নিত্যদিনে সকাল থেকে শুরু করে সারাদিনে কী কাজ করি সে বিষয়ে আজকের ভিডিওটি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে একদম সকাল থেকে চলে আসলাম আপনাদের মাঝে। তো যাই হোক, ফার্স্টেই আমি তাড়াহুড়া করে রুটি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি, কেননা আপনাদের ভাইয়ার ডিউটির সময় হয়ে যাচ্ছিল। এদিকে আমার এখনও সকালের নাস্তা রেডি হয়নি। তো যাই হোক, তাড়াহুড়া করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম, এরপরে আমি ভেজে নিব। আমি বেশিরভাগ সময় ভাজা রুটি বানাই। আমার কেন জানি না মনে হয় যে গরম পানি করে যে রুটিটা বানানো হয়, আমার হয় না আসলে প্রপার, আমি ভালো মতো পারি না। যাই হোক, একটা সময় হয়তো ভালো করে শিখে যাব। এই তো আমি রুটিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর রুটির সাথে খাওয়ার জন্য আমি ডিম ভেজে নিব। ভাজি করার মতো সময় ছিল না। যাই হোক, এই তো আমি ডিম ভেজে নিচ্ছি। এর সাথে ভাজা রুটি আর সাথে ডিম ভাজা খাওয়াটা কিন্তু একদম খারাপ হয় না সকাল সকাল, তাই না? তো যাই হোক, আমি সকালের নাস্তায় তো রেডি করে আপনাদের ভাইকে দিয়েছিলাম। দেন অন্য পাশে আমি খাবার খেয়ে নিচ্ছিলাম। সারা দিন মিলে আমাদের কিন্তু কাজের শেষ নেই। তারপরে যদি থাকে ছোট বাচ্চা কাচ্চা তাহলে তো কথাই নেই। তারপরেও দেখবেন অনেকেই বলবে সারাদিন তো বাসায় কী করো, শুয়ে বসেই থাকো, খাও, এই সেই আরও অনেক কিছুই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি বাড়তি কাজগুলো সব সেরে নিয়েছিলাম। দেন দুপুরে রান্নার জন্য চলে আসছি। আজকে রান্নার জন্য আমি চিচিঙ্গা ভাজি নিয়েছি, মানে চিচিঙ্গা ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। চিচিঙ্গা ভাজির সাথে আমি একটু ডিম দিয়ে দিয়েছি, একটা দিয়ে দিয়েছিলাম। ডিম দিয়ে ভাজিটা করলে অনেক মজা লাগে, আমার পার্সোনালভাবে ভালো লাগে, জানি না অন্য কার কেমন লাগে। আর মানুষের রুচির দেখবেন অনেক পরিবর্তন হয়। একটা সময় ছিল যখন কিন্তু আমি এরকম ভাজি সবজি খেতাম না, ভালো লাগতো না, বাট এখন ভালো লাগে। যাই হোক, ভাজির সাথে আমি একটু মাংস রান্না করে নিব। মাংসটা হচ্ছে লেয়ারের ছিল, লেয়ার বলতে আপনার কক যেটা বলে, যে যা বলেন। তো যাই হোক, মাংসটা আমি একটু ভালো করে রান্না করে নেব। আজকে দুপুরের রান্নায় ভাজি আর হচ্ছে এই মাংসই থাকবে। এই তো রান্নার সব উপকরণ দিয়ে আমি রান্নাটি উঠিয়ে দিয়েছিলাম। দেন ভালো করে কষিয়ে নেব, কেননা যে কোনো মাংস আপনি যতটা কষাবেন ভালোভাবে, দেখবেন মজাটা তত বেশি বেড়ে যায়। এই তো ভালো করে আমি নেড়ে কষিয়ে নেওয়ার পরে ঝোল করার জন্য একটু পানি দিয়ে নিয়েছিলাম। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। যাই হোক, দুপুরে রান্না বান্না শেষে, খাওয়া দাওয়া শেষে আমরা বিকালের দিকে একটু বাইরে চলে আসি। বাসার মধ্যে সারাদিন থাকতে থাকতে বোর হয়ে যায়। আমার থেকে আমার মেয়ে বেশি বোর হয়ে যায়, সে বাইরে আসার জন্য পাগল হয়ে থাকে। বেশিরভাগ দিনে আমি চেষ্টা করি বিকালে তাকে নিয়ে বাইরে পার্কে আসতে। পার্কে আসলে সে আমাকে চিনেই না, দেখুন একা একা থাকবে, একা একা ঘুরবে। আসলে আমি যাতে তাকে বাসায় নিয়ে না আসি তার জন্যই এই কর্মকাণ্ডগুলো করে, একটু দূরে দূরে থাকে আমার থেকে। তো যাই হোক, এই তো আর বাচ্চারা যেখানে থাকে সেখানে বেশি বেশি যায়, যেহেতু সেও একটু ছোট বেবি। তো যাই হোক, এই তো ঘোরাফেরা করতেছে। দেন ঘোরাফেরা শেষে আমরা সন্ধ্যার সময় বাসায় চলে আসি। বাসায় এসে একটু ফল কেটে নিচ্ছিলাম। দেখুন, মানে কি বলবো, ফলটা এতটা লাল টকটকে ছিল, মাশাআল্লাহ বলবেন সবাই। যাই হোক, আমার ভিডিওটি আমি শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।